শুভেচ্ছা সবাইকে। আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং সেই অনুযায়ী তিনি একটা চিঠি স্পিকার বরাবর লিখে পাঠিয়েছেন। তো ফলে আজ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করবেন, এটা সাংবিধানিক বিধান। কিন্তু উনি যে পদত্যাগপত্র লিখেছেন সেই পদত্যাগপত্রটি কিন্তু গণমাধ্যমে এসেছে। তো ওনার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। শারীরিকভাবে অসুস্থের বিষয়টা অবশ্য উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন কালেও বোঝা গেছে যে তিনি দেশে এবং বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, আর তাছাড়া বয়সও তো হয়েছে। তো সুতরাং পদত্যাগের যে শারীরিক কারণটা, এটা যে কেউ বলবে যে না, এটা ঠিক আছে, এটা হতেই পারে, বয়সের কারণে ওনার অসম্ভব কিছু না। কিন্তু পদত্যাগপত্রে যে ভাষা এবং যেই সব বিষয়গুলি উনি উল্লেখ করেছেন সেগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক একটা আলোচনা দীর্ঘদিন পর্যন্ত থাকবে বলে আমার মনে হয় একটা ক্ষেত্র তৈরি হয়েছে। বিশেষ করে উনি পদত্যাগ করবেন এই ধরনের একটা সংবাদ যখন প্রচার হচ্ছিল, তখন এনসিপি নাগরিক পার্টি কিন্তু বলেছিল যে তাকে অপসারণ করা হচ্ছে বলে তারা খুশি। তো তিনি তো অপসারিত হননি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কারণসহ, যে শারীরিক কারণে। এই যে ভাষাটা উনি লিখেছেন, আমি ভাষার প্রসঙ্গে আবার আছি। যদি আমি তার পদত্যাগপত্রের একটা অংশ আমি পড়ি, তাইলে হয়তো বিষয়টা আরও ক্লিয়ার হবে। তিনি এক জায়গায় লিখেছেন, 5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। তিনি আরও কিছু লিখেছেন। তারপরে সর্বশেষের দিকে হলো, অন্তর্বর্তীকালীন সরকার, আমার সুদৃঢ় বিশ্বাস ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। এই বিষয়গুলি কিন্তু কতটা প্রাসঙ্গিক কতটা অপ্রাসঙ্গিক সেটা ভাবার বিষয় আছে। যে তিনি পদত্যাগ করলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, সেখানে 5ই আগস্টের ঘটনা কেন আসলো, 106 অনুচ্ছেদ অনুযায়ী তার যেই পরামর্শ নেওয়া সেই বিষয়গুলি কেন আসলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে তিনি আপিল বিভাগের পরামর্শ নিয়েছিলেন, সেটা নিয়ে তো তখনও কিন্তু বিতর্ক হয়েছে, তখনও আলোচনা পর্যালোচনা হয়েছে। সেই জিনিসটাকে কেন আবার পদত্যাগপত্রে আনা হলো, এটা কিন্তু বোধগম্য নয়। আর দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি, ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য, এটাও বা পদত্যাগপত্রে কতটা প্রয়োজনীয় সেই বিষয়গুলি কিন্তু আলোচনা হবে। তো যে কারণেই হোক, যেমন এই এনসিপি যেমন বলেছে তারা অপসারণের তাদের দাবি পূরণ হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচনের আগে তিনি নিজেই বলেছিলেন যে নির্বাচন হওয়ার পর জনগণের নির্বাচিত সরকার হওয়ার পর তিনি পদত্যাগ করবেন, এবং দীর্ঘ সময় পর স্বাভাবিকভাবেই তিনি পদত্যাগ করেছেন। তো এই বিষয়গুলি কিন্তু রাজনীতিতে আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। দেখা যাক পরবর্তী সময়ে যদি আলোচনা হয়, মানুষ কি বলে, বিশেষজ্ঞদের মতামত কি হয়, সেদিকে খেয়াল করলাম। কিন্তু ইতিমধ্যেই এই ভাষা এবং বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে আইনজীবীদের মধ্য থেকেই। ধন্যবাদ সবাইকে।